অস্থিসন্ধির ব্যথা কি শুধু বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়? ভুলভাবে শরীরচর্চা করলে কি ধরনের সমস্যা হতে পারে? শরীরচর্চার আগে ওয়ার্ম আপ কেন জরুরি? দীর্ঘ বিরতির পর হঠাৎ বেশি ব্যায়াম করলে কি ক্ষতি হয়? দীর্ঘক্ষণ একটানা বসে থাকলে অস্থিসন্ধিতে কি প্রভাব পড়ে? সাইনোভিয়াল ফ্লুইডের কাজ কি? উঁচু হিল জুতো দীর্ঘক্ষণ পরলে কি সমস্যা হতে পারে? ভুল কুশনিংযুক্ত জুতো অস্থিসন্ধিতে কিভাবে প্রভাব ফেলে? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অভাব কেন ক্ষতিকর? কোলাজেন অস্থিসন্ধির স্বাস্থ্যে কি ভূমিকা রাখে? এসবই থাকছে আজকের ভোরের আলোয়। অস্থিসন্ধির ব্যথা এখন শুধু বয়স্কদের সমস্যা নয়, কম বয়সীদের মধ্যেও ক্রমশ এই সমস্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে দৈনন্দিন জীবনের কিছু ভুল অভ্যাসই অনেক সময় অস্থিসন্ধির ব্যথার নেপথ্যে বড় ভূমিকা নেয়। ব্যথা নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা চিকিৎসক কুনাল সাদ এই প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ অভ্যাস পরিবর্তনের পরামর্শ দিয়েছেন, যা মেনে চললে অস্থিসন্ধির ব্যথা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রথমত, শরীরচর্চার ক্ষেত্রে অসতর্কতা অস্থিসন্ধির ব্যথার একটি বড় কারণ। অনেকে শরীরচর্চা শুরুর আগে যথাযথভাবে ওয়ার্ম আপ করেন না, অথচ ওয়ার্ম আপ শরীরকে ব্যায়ামের জন্য প্রস্তুত করে, শরীরের তাপমাত্রা বাড়ায় এবং রক্ত সঞ্চালনা উন্নত করে। এর ফলে পেশি ও অস্থিসন্ধিতে চোট লাগার ঝুঁকি কমে। আবার অনেকেই কয়েকদিন শরীরচর্চা করার পর দীর্ঘ বিরতি নেন এবং পরে হঠাৎ করেই বেশি কষ্টসাধ্য ব্যায়াম শুরু করেন। এই অভ্যাস অস্থিসন্ধির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং ব্যথা বাড়িয়ে দেয়। তাই বিরতির পর শরীরচর্চা ধীরে ধীরে শুরু করা উচিত। দ্বিতীয়ত, দীর্ঘক্ষণ একটানা বসে থাকা অস্থিসন্ধির সমস্যাকে বাড়িয়ে তোলে। আধুনিক কর্মজীবনে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করার অভ্যাস অনেকেরই রয়েছে। দীর্ঘক্ষণ বসে থাকলে শরীরের বিভিন্ন অস্থিসন্ধিতে পর্যাপ্ত নড়াচড়া হয় না এবং রক্ত সঞ্চালন কমে যায়, ফলে সাইনোভিয়াল ফ্লুইডের স্বাভাবিক প্রভাব ব্যাহত হয়। এই তরল অস্থিসন্ধিকে পিচ্ছিল রাখতে এবং প্রণাস্থি সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকলে পেশি শক্ত হয়ে যায় এবং শরীরের ওজন সরাসরি অস্থিসন্ধির ওপর চাপ ফেলে, যার ফলে ব্যথা বাড়ে। তৃতীয়ত, ভুল ধরনের জুতো পরার অভ্যাসও অস্থিসন্ধির ব্যথার অন্যতম কারণ। বিশেষ করে দীর্ঘ সময় ধরে উঁচু হিল পরলে পায়ের গঠনগত ভারসাম্য নষ্ট হয়। এতে গোড়ালি দীর্ঘক্ষণ উঁচু অবস্থায় থাকে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক সমন্বয় ব্যাহত হয়। একইভাবে কুশনিং ঠিক নেই এমন জুতো ব্যবহার করলেও হাঁটা বা দাঁড়ানোর সময় অস্থিসন্ধির ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং ব্যথা তৈরি হতে পারে। তাই আরামদায়ক ও সঠিক সমর্থনযুক্ত জুতো ব্যবহার করা জরুরি। চতুর্থত, শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব থেকেও অস্থিসন্ধির ব্যথা দেখা দিতে পারে, বিশেষ করে ভিটামিনের ঘাটতি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অভাব এবং কোলাজেনের স্বল্পতা অস্থিসন্ধির স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কোলাজেন তরুণাস্থির গঠন ও কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে কার্যকর ভূমিকা রাখে। তবে এই ধরনের সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে নিয়মিত হালকা শরীরচর্চা, সঠিক ভঙ্গিতে বসা ও দাঁড়ানো, দীর্ঘক্ষণ একটানা না বসে থাকা, আরামদায়ক জুতো ব্যবহার এবং প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ, এই কয়েকটি সাধারণ অভ্যাস মেনে চললেই অস্থিসন্ধির ব্যথার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। টাইমস 14 ব্যুরো। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।